একবার গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য নানা গ্রাম ও শহরে নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। একদিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের খুব জল পিপাসা পেল। তখন তিনি একজন শিষ্যকে ডেকে তার জন্য জল আনতে বললেন। শিষ্য গৌতম বুদ্ধের আদেশে জল আনার জন্য গ্রামে গেলেন। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের অনেকেই কাপড় ধুচ্ছিল, কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল, তাই নদীর জল ছিল অপরিষ্কার। তখন শিষ্য চিন্তা করলেন, এই জল অপরিষ্কার, গুরুদেবের জন্য এই জল নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেলেন। গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখলেন, তখন খালি হাতে চলে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন শিষ্য পুরো কাহিনী বললেন। এদিকে পিপাসায় গৌতম বুদ্ধের গলা শুকিয়ে এসেছে। তখন তিনি আর একজন শিষ্যকে জল আনতে বললেন। সেই শিষ্যটি জল আনতে গ্রামের মধ্যে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি পাত্রে জল নিয়ে ফিরে এলেন। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে এই পরিষ্কার জল কোথায় পেলেন। তখন শিষ্য বলেন যে, আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই, দেখি মানুষরা নদীতে কাপড় ধুচ্ছিল, গরু মহিষকে স্নান করাচ্ছিল, তাই আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম। এক সময় সবাই কাজকর্ম শেষ করে চলে গেল, আমিও তারপর অপেক্ষা করছিলাম জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য। শেষে যখন ময়লা জলের নিচে থিতিয়ে যায়, তখন আমি জল নিয়ে আসি। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন। তিনি বলেন, মনোযোগ দিয়ে বা ধৈর্য ধরে কোনো কাজ করলে তাতে সফল হওয়া যায়। কোনো কাজে প্রথম থেকেই বিফল হয়ে কাজ ছেড়ে না দিয়ে বারবার চেষ্টা করে যাওয়া উচিত। চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবে, তাই সফল হতে চাইলে চেষ্টা করে যেতে হবে। মনোযোগ সম্পর্কিত এই কথাগুলি তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে কোনো কাজ করার সময় মনোযোগী হও এবং ধৈর্য ধরতে শেখো। মনোযোগ ধরে রাখতে পারলে একদিকে যেমন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, অন্যদিকে কর্মক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। আজ আমি তোমাদের বেশ কিছু পদ্ধতি ও কৌশলের কথা বলবো, যা তোমাদের মনোযোগ ও ধৈর্য ধরে রাখতে সাহায্য করবে। 1. নিজের লক্ষ্য স্থির করো ও নিজেকে গুছিয়ে রাখো। নিজেকে গুছিয়ে রাখো অর্থাৎ নিজের কাজ গুছিয়ে রাখো। নিজের অর্জনযোগ্য লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যগুলি পূরণের জন্য তোমাকে কি কি কাজ করতে হবে সেগুলি সম্বন্ধে স্পষ্ট ধারণা তৈরি করে রাখো। প্রতিদিনের লক্ষ্য পূরণের জন্য যদি তুমি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের করণীয় কাজগুলির একটি তালিকা তৈরি করে রাখতে পারো, তাহলে খুব ভালো হয়। তাহলে তোমার মন সুনির্দিষ্ট কাজ করার জন্য প্রস্তুত থাকবে। এর ফলে তোমার কাজ দ্রুত সফল হওয়ার সম্ভাবনা দেখা দেবে, যা তোমার মনোযোগ ও ধৈর্য বাড়াতে সাহায্য করবে। শুধু নিজের মনকে নয়, নিজের চারপাশের পরিবেশটাও গুছিয়ে রাখো। আশপাশের পরিবেশ যদি অগোছালো থাকে, তাহলে খুঁটিনাটি বিষয়গুলো থেকে মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মনোযোগ বাড়ানোর অন্যতম একটা উপায় হচ্ছে সব কিছু যতটা সম্ভব গুছিয়ে রাখো। 2. কাজের সময় মোবাইল থেকে দূরে থাকো। তুমি যতক্ষণ কোনো কাজে মগ্ন হয়ে আছো, ততক্ষণ মোবাইলের নোটিফিকেশন বেল অফ করে রাখো। সম্ভব হলে কাজ করার সময় মোবাইলটি দূরে রেখে দাও। 3. নিয়মিত বিরতি নাও। যতক্ষণ আমরা কাজ করি, আমাদের মস্তিষ্কের পেশিগুলোও ততক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না। ফলস্বরূপ এই পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং যে কোনো কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত বিরতি নেওয়া প্রয়োজন। কাজের সময় মাঝে মাঝে চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করা অথবা মানসিক বিরতি নিতে
কাজের সাথে সম্পর্কিত নয় এমন একটি লেখা পড়া পরবর্তীতে কাজের প্রতি তোমাকে আরও মনোযোগী করে তুলতে পারে। 4. কাজকে উপভোগ করতে শেখো। অনেক সময় মনোযোগ দিতে না পারার একটা বড় কারণ হলো কাজ করে আনন্দ না পাওয়া, কাজকে একটা নীরস বিষয়ে পরিণত করা। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করার ফলাফল সাধারণত নিম্নমানের হয়ে থাকে, যা তোমার ক্যারিয়ারের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই যে কাজ করবে ভালোবেসে করার চেষ্টা করো, এতে তোমার কাজের ফলাফলও ভালো হবে এবং মনোযোগও বৃদ্ধি পাবে। 5. এক সময়ে শুধুমাত্র একটা কাজ করো। অনেকেই মনে করে যে একসাথে একাধিক কাজ বা মাল্টিটাস্কিং করলে বেশি কাজ করা সম্ভব, কিন্তু এই ধারণা ভুল। এমনকি কোনো গবেষক এটাও প্রমাণ করেছেন যে একসাথে একাধিক কাজ করা তোমার প্রোডাক্টিভিটিকে 40% কমিয়ে দিতে পারে। এর অন্যতম কারণ হলো বারবার এক কাজ থেকে মনোযোগ সরিয়ে আরেক কাজে মনোযোগ দেওয়া। এতে করে সময় যেমন নষ্ট হয়, কাজের মানও তেমন কমে যায়। তাই একটি সময়ে একটি মাত্র কাজ করো, তাহলে মনোযোগের সঙ্গে কাজ করতে পারবে। 6. কোনো কাজ কিভাবে করবে তার ম্যাপ তৈরি করো। অনুপ্রেরণা হারিয়ে ফেলার অন্যতম কারণ হচ্ছে একটা কাজ কিভাবে করতে হবে তা সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকা। এতে করে এরপর কি করবে বা তুমি সঠিক দিকে এগোচ্ছ কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে, যার ফলস্বরূপ কাজে মনোযোগ দিতে কষ্ট হয়। তাই কাজ শুরু করার আগেই কাজের সমস্ত খুঁটিনাটি সম্বন্ধে জেনে নাও এবং তাকে কয়েকটি ধাপে ভাগ করে কাজটি সুসম্পন্ন করার পরিকল্পনা করে নাও, যাতে সেই পরিকল্পনা অনুসরণ করে সহজেই এক ধাপ থেকে অন্য ধাপে এগিয়ে যেতে পারো। এতে কাজের প্রতি তোমার মনোযোগ বাড়বে নিঃসন্দেহে। 7. নিজেকে পুরস্কৃত করো। মনোযোগ ধরে রেখে লম্বা সময় কাজ করা কোনো সহজ ব্যাপার নয়। প্রায় সবাই এই জিনিসটা নিয়ে সমস্যায় ভোগে এবং তুমি যদি সফলভাবে মনোযোগ ধরে রেখে কাজ করতে পারো, তোমার অবশ্যই পুরস্কৃত হওয়া উচিত। তাহলে সেই পুরস্কারের জন্য অন্য কারো অপেক্ষা করছো কেন? নিজেই নিজেকে পুরস্কৃত করার ব্যবস্থা করে ফেলো, নিজেই নিজেকে বাহবা দাও। এতে তোমার মন খুশি থাকবে ও কাজের প্রতি মনোযোগ বাড়বে। 8. পরিমাণের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দাও। অনেকেই দ্রুততার সাথে কাজ সম্পন্ন করাকে কাজের মান নিশ্চিত করার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু দ্রুত কাজ করা মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়ার জন্য সময় না নেওয়া, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে তোমার কেরিয়ার এবং মর্যাদার ওপর। তাই কাজের গুণগত মানকে তুমি বেশি গুরুত্ব দাও। 9. নেগেটিভ পরিস্থিতির কথা আগে থেকেই ভেবে রাখো। প্রত্যেকটি ঘটনা ও পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো। প্রত্যেকটি ঘটনা ও পরিস্থিতির পজিটিভ দিক ভাবার সঙ্গে সঙ্গে নেগেটিভ দিকটিও ভাবা খুব জরুরি। তোমার গাফিলতি বা অমনোযোগ তোমার কেরিয়ার ও অর্থনৈতিক অবস্থাকে কতটা প্রভাবিত করতে পারে সে সম্পর্কে দুরকম ধারণা থাকলে তুমি সহজেই মনোযোগের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা পাবে। হয়তো তুমি যে নেগেটিভ পরিস্থিতির কথা চিন্তা করছো তা কখনোই ঘটবে না, কিন্তু ঝুঁকি না নিয়ে বরং প্রস্তুত থাকাই ভালো। 10. বই পড়ো। সারাদিন মোবাইল নিয়ে কাটিয়ে দিও না, বই পড়ো। কারণ যত দিন যাচ্ছে আমরা তত বই থেকে দূরে সরে যাচ্ছি। আর তার কারণও আছে। জ্ঞান অর্জন হোক বা শুধু বিনোদন, বই পড়ার চেয়ে অনেক সহজ ও আনন্দদায়ক মাধ্যম এখন আমাদের কাছে সহজলভ্য। কিন্তু বই পড়া যেভাবে তোমার মনোযোগ বাড়াবে, অন্য কোনো মাধ্যম তা পারবে না।